বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান কঠিন পরিস্থিতিতে, নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে। দর্শক, আমরা বলছি না যে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন পরিস্থিতিতে, সেনাপ্রধান ব্যক্তি হিমসেলফ কঠিন পরিস্থিতিতে। নেপথ্যের মূল কারিগর বাংলাদেশের এই মুহূর্তে প্রভাবশালী এবং সবচাইতে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম, দেশপ্রেমিক অ্যাক্টিভিস্ট। তাকে অ্যাক্টিভিস্ট বলবো না কি বলবো বুঝতে পারছি না। আপনি নানান বিশেষণে তাকে ভূষিত করতে পারেন। শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য দাদা। জামাত, ডক্টর ইউনূস সরকার, এনসিপি, ছাত্র জনতা, আপামর জনসাধারণ জেগে উঠেছে। অ্যাজ ইফ জনগণ ভার্সাস সেনাপ্রধান মুখোমুখি। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সেনাপ্রধানের কোনো খায়েশ পূরণ হবে না। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন সেনাপ্রধান অনেক গেম খেলতে পারেন, এটা সম্ভব, অনেক বড় বড় কাজ করা সম্ভব, কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এটা ডিসক্লোজ হয়ে যাওয়ার পর এটা সম্ভব নয়। এখন সেনাপ্রধান জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এখন সেনা লীগ বলে মানুষ সেনাবাহিনীকে কটাক্ষ করছে এবং মসজিদ থেকে অনেকে নাকি মিছিল বের করার উদ্যোগ নিচ্ছে সেনাপ্রধানের বিরুদ্ধে। আমি এটার বিরোধিতা করি। আমি মনে করি আমরা যে সমালোচনা করছি, জনগণের মতামতটা সেনাপ্রধান বুঝুক, সেটা বুঝে তিনি আমলে নিয়ে তিনি দায়িত্বে থাকুক, দ্যাটস ইট। পাবলিক পারসেপশন তিনি উপলব্ধি করুক। সরকার ডেফিনেটলি তাকে বিভিন্ন মেসেজ দিচ্ছে। এতটা কঠিন পরিস্থিতিতে কিংবা বিব্রতকর পরিস্থিতিতে সেনাপ্রধান আগে পড়েননি। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য তাকে অনেক আগেই ধরেছিল, কিন্তু পিনাকি একা ধরেছিল। কিন্তু এখন দেখেন, যেই জামাত ইসলামের আমির সেনাপ্রধানকে দেশপ্রেমিক, সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিল, সেই আমির এখন ইনিয়ে বিনিয়ে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর যে আওয়ামী পুনর্বাসনের তৎপরতা তার বিরুদ্ধে কঠিন অবস্থান জানান দিয়েছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, কেউ পুনর্বাসনের চেষ্টা করবেন না। এই বার্তা কিন্তু আমিরে জামাতের, এই বার্তা কিন্তু সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে। কারণ আমিরে জামাত কোন প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন? যখন মানুষ বা রাজনীতিতে সেনাপ্রধানকে সন্দেহ করা হচ্ছে, হাসনাত আবদুল্লাহরা যখন জানিয়ে দিয়েছে যে সেনাবাহিনী তাদেরকে আপোস করতে বলছে, আওয়ামী লীগকে গ্রহণ করতে বলছে। দর্শক, এনসিপিও কিন্তু মাঠে নেমেছে। তারা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে ক্যান্টনমেন্টের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। শুধু এখনকার না, সে আগে ক্যান্টনমেন্ট থেকে যত ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধেও এনসিপি কথা বলা শুরু করেছে। জামাত শিবিরের লোকজনও বলছে, যেহেতু আমিরে জামাত বলেছেন নাম না ধরে হলেও, সবচেয়ে বড় বিষয় দেখেন, পিনাকি ভট্টাচার্য, জনগণ, জামাত এরা তো আছেই, কিন্তু হ্যাঁ, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, কিন্তু সরকারের চাইতে বড় ইনস্ট্যান্ট পাওয়ার এক্সারসাইজ করার কোনো অথরিটি নেই। জনগণকে সংগঠিত হতে সময় লাগে, আর জনগণ যা ইচ্ছা তা করবে, সবসময় সেটা লেজিটিমেট হয় না। কিন্তু সরকার কিন্তু নিয়মের মধ্যে অনেক কিছু করতে পারে। সরকার কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ। দেখেন, সেনাপ্রধানের এই বিতর্কিত ভূমিকার প্রাক্কালে আসিফ মাহমুদের একটা বক্তব্য সামনে এসছে। আমি জানি না যে এই বক্তব্য কবে দিয়েছেন। আসিফ মাহমুদ স্পষ্টভাবে বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাননি ছাত্র জনতার প্রস্তাবের প্রেক্ষিতে। তিনি বলছেন যে প্রফেসর ইউনূস তিনি একজন কনভিক্টেড, তার বিরুদ্ধে এতগুলো মামলা, অতএব তিনি কিভাবে প্রধান উপদেষ্টা হবেন। আবার সেনাপ্রধান এও বলেছেন যে আওয়ামী লীগের 30-35% সমর্থন আছে, তারা তো প্রচন্ড নেগেটিভলি দেখে প্রফেসর ইউনূসকে, তিনি কিভাবে প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু পরবর্তীতে যখন ছাত্র জনতা অনড় থাকলো যে না, প্রফেসর ইউনূসের কোনো বিকল্প নেই, তখন সেনাপ্রধান বলল যে বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিলাম। এর মানে প্রফেসর ইউনূসকে মানতে সেনাপ্রধানের অনেক কষ্ট হয়েছে। প্রফেসর ইউনূসকে এই কারণে আন্তরিকভাবে সহায়তা করতে পারছেন না। আসিফ মাহমুদরা স্পষ্ট যে আমরা কাউকে ম্যানেজ করে চলি, ডিপ স্টেটকে ম্যানেজ করে আমরা সরকার চালাই না। এই যে মানে সরকারের বার্তা স্পষ্ট, এই সরকারের সমর্থক সেনাপ্রধান ছিল না। যেই সরকার গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট, যেই সরকার শহীদদের রক্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই সরকারকে মন থেকে ওয়েলকাম করতে পারেনি সেনাপ্রধান, বুকে পাথর চাপা দিয়ে ওয়েলকাম করেছিল। এখন এটা যখন ফাঁস হয়েছে, সামনে এসেছে, এখন জনগণ ম্যাসিভলি
সেনাপ্রধানকে সন্দেহ করা শুরু করেছে, করবে। আর জনগণ যদি সেনাপ্রধান সম্পর্কে নেগেটিভ একটা ধারণা রাখে, অতি উৎসাহী কেউ যদি, আমরা সমর্থন করি না এটা, মসজিদ থেকে সেনাপ্রধানের বিরুদ্ধে মিছিল বের করেন, আমি এটা সমর্থন করি না, কিন্তু যদি করেন, আর সেটা না করলেও মানুষ এখন ফেসবুকে লিখছে সেনাপ্রধানের বিরুদ্ধে, এবং কেউ কেউ হ্যাশট্যাগ দিচ্ছে স্টেপ ডাউন ওয়াকারুজ্জামান, মানে এই যে একটা বিব্রতকর পরিস্থিতি, এটা সেনাপ্রধান এখন টের পাচ্ছেন যে কত ধানে কত চাল। হ্যাঁ, একটা সময় ছিল 80-র দশকে, যখন সকাল সন্ধ্যা পৃথিবীর বিভিন্ন দেশে সেনা অভ্যুত্থান হতো, খালেদ মোশাররফ, অমুক তমুক, এক এক সময় এক একজন, কিন্তু সিপাহী বিপ্লব। এখন কিন্তু সেই যুগ নেই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। এখন জনগণ মুহূর্তের মধ্যে লক্ষ কোটি জনগণ রাজপথে নেমে সেনাবাহিনীর ওই কামান খেয়ে ফেলতে পারে। এখন জনগণ অনেক বেশি, কিন্তু সেনাবাহিনী কিন্তু বেশি না। আর সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক অফিসারদের অভাব নেই, যারা অবৈধ কোনো উদ্যোগকে সমর্থন করবে না। অতএব সেনাবাহিনীকে ভয় পাওয়ার দিন শেষ। ক্যান্টনমেন্টকে এখন আর রাজনীতিবিদ, জনগণ কেউ ভয় পায় না, কারণ জনগণের বিপরীতে যে তারা কিছু করতে পারবে না। আর বাংলাদেশের জনগণ একবার শিখে গেছে যে হাসিনার অস্ত্রের মুখেই কিভাবে বিজয় অর্জন করতে হয়। আর সেখানে ওয়াকারুজ্জামানের পক্ষে তো সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা, জুনিয়র অফিসাররা কিংবা সিপাহী জনতাই নেই, তিনি কি করবেন? তো ওয়াকারুজ্জামান সত্যি কঠিন পরিস্থিতিতে, এটা তার প্রাপ্য, কারণ আওয়ামী লীগকে পুনর্বাসনের যে উদ্যোগ তিনি নিয়েছেন, অ্যাকর্ডিং টু হাসনাত আবদুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য, এটা নিন্দনীয়, এটা হতে পারে না। তো দর্শক, এই বিষয়টা, এই যে সেনাপ্রধান এখন মারাত্মক চাপের মধ্যে পড়েছেন, সরকার নড়ে চড়ে বসেছে, জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে, আজীব যে সেনাপ্রধান হয়তোবা নাও থাকতে পারেন, তাকে চলে যেতে হতে পারে। আমি জানি না যে কি হয় শেষ পর্যন্ত, অথবা যে টান টান উত্তেজনা। সবচেয়ে বড় ফলাফল হচ্ছে জনগণ সন্দেহ করছে। এখন জনগণের পারসেপশনের বিপরীতে যে সেনাপ্রধান কিছুই করতে পারবেন না, বরং তার পদে থাকা নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতিটা তৈরি করার পেছনে মূল কারিগর পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে নাড়াচাড়া করেছেন বলেই হাসনাত আবদুল্লাহ পোস্ট দিতে সাহস পেয়েছে, আমিরে জামাত কথা বলেছেন, জনগণ জেগে উঠেছে। অতএব দর্শক, বলবো যে জনগণের বিপরীতে যেই যাওয়ার চেষ্টা করবে, সে যেই হোক না কেন, তার করুণ পরিণতি হবে। জনগণের মতামতকে শ্রদ্ধা করেই প্রধান উপদেষ্টা থাকতে হবে, সেনাপ্রধান থাকতে হবে, যে দায়িত্বই পালন করেন না কেন, জনগণের বিপরীতে দাঁড়িয়ে কিচ্ছু করতে পারবেন না, প্রমাণিত হলো। অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। এর মানে সেনাপ্রধানকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন যে বেশি ইনক্লুসিভ শিখেছেন জার্মানি, ইটালির চাইতে, এটা হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একজন প্রভাবশালী বুদ্ধিজীবী লিখেছেন মিলিটারি লীগ। এই হচ্ছে সেনাবাহিনীর অবস্থা এখন। বিএনপি ও জামাতকে গোপনে রাজি করাতে পেরেছে বলেই ছাত্রদেরও এমন দেশবিরোধী অফার দেওয়ার সাহস ক্যান্টনমেন্ট করতে পেরেছে। মানে ক্যান্টনমেন্ট দেশবিরোধী অফার দিচ্ছে, জনগণ এখন এটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। সালাউদ্দিনের ফেব্রুয়ারির বক্তব্যটা পলিটিক্যাল আইওয়াশ বলেও মনে করি। আর জামাতের দরবেশ আমির তো উর্দিদারীদের দেশপ্রেমিক বলেও সার্টিফিকেট দিয়েছিলেন। এছাড়া এই ইন্ডিয়ান প্রজেক্ট ছাত্রদের কোনো অংশ বিক্রি হয়ে গেছে কিনা সামনে স্পষ্ট হয়ে যাবে। আর হাসনাতকে লাল সালাম। এর মানে সেনাপ্রধান জনরোষে পড়েছেন, এক কথায় বললে।